এবার বামেদের লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট, শাসক দলকে গোহরা হারিয়ে। বিজেপি শাসিত রাজ্যে ৬,৩০০ ভোটার বিজেপি ত্যাগ করে সিপিএমে যোগদান। এই ৬,৩০০ ভোটার প্রায় কৃষক আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন হরিয়ানাতে। সেই হরিয়ানাতে এবার কিন্তু এমনটাই লাল ঝান্ডার যে দাপট সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, কথাতেই বলে এক কূলে নদী দুই কূলে বাঁধ। 2024-এ বিজেপি যাবে এবার সব স্বর্গে সব শেষ। এটাই স্বাভাবিকভাবে ৬,৩০০ জন ভোটার কিন্তু লালের ওপর ভরসা রেখে সিপিএমে যোগদান। কেউ আবার বলছে ঘরের ছেলে ঘরেই ফিরে, লাল ঝান্ডায় যে শেষ সম্বল সেটা এখন রক্ষার মধ্য দিয়ে পড়ছে। হ্যাঁ, রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বামেদের যে জয় সেটা কতটা উজ্জীবিত হবে হরিয়ানার মানুষজন। কৃষক আন্দোলনের প্রধান কার্যকারী হিসেবে যদি আমরা দেখি, কার্যকারী হিসেবে তাহলে হরিয়ানা। এই হরিয়ানাতে কিন্তু বামেদের দাপট। সীতারাম ইয়েচুরি তিনি বলেন যে লোকসভা ভোটে এবার বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, তাহলে ক্ষমতায় আসার কে আসে, শেষ হাসিটা হাসবে, এটা এখন দেখার বিষয় রয়েছে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ৬,৩০০ জন ভোটার, মহিলা পুরুষ একসাথে এক যৌথ উদ্যোগে লাল ঝান্ডার ওপর কিন্তু ভরসা রাখলো। হ্যাঁ, লোকসভা ভোট এপ্রিল মাসের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন ভোট করবেন। তার আগের মুহূর্তেই মুড়ি মুড়কির মতো শাসকের বড় ধাক্কা বা বড় ভাঙন। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বামেদের যে ৬,৩০০ জন ভোটার শাসক দলকে গুড বাই জানিয়ে সিপিএম পার্টিতে যোগদান, সেই যোগদান আখেরে কিন্তু রাজনৈতিক মহলে মনে করছেন যে বামেদের লাল ঝান্ডার যে গতিবেগ সেটা এখন দ্রুত গতিবেগে বাড়ছে বা ফলোয়ার সংখ্যাও বামেদের বাড়ছে, একথা সীতারাম ইয়েচুরি জানিয়েছেন। তবে সীতারাম ইয়েচুরির বক্তব্য, লাল ঝান্ডায় শেষ সম্বল বা লাল ঝান্ডায় শেষ সাক্ষী থাকবে। ৫৪৩টি আসন আপনারা জানেন, কিন্তু হরিয়ানায় খুবই গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনে বামেরা কিন্তু একটা নতুন সুখবর বা চমক, এই যে চমৎকারের মধ্য দিয়ে উজ্জীবিত হয়ে বামেদের যে বিপুল জয়ের উল্লাসে কিন্তু উন্মাদনায় দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এক কূলে নদী দুই কূলে বাঁধ। বিজেপির জীবনটাই কি এবার সর্বনাশ? বিজেপি শাসিত রাজ্যে এবার ভরাডুবি। ৬,৩০০ বেশি ভোটার লাল ঝান্ডায় যোগদান। হরিয়ানা সিপিআইএম যিনি রাজ্য কমিটির সম্পাদক রয়েছেন, তেনার বক্তব্য বা তিনি যে প্রতিবেদনও তিনি তুলে ধরেন, তিনি বলেন যে রাজ্যটাকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন যে বামেরা কিন্তু ভালোই মানুষের সাড়া শব্দ পাচ্ছে। কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ যে প্রধান ভূমিকা হিসেবে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো এক ধাপে এগিয়ে রয়েছে হরিয়ানায়। হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলো ভালো ফলাফল করবে। কতটা উজ্জীবিত হওয়ার পক্ষপাতী হিসেবে শাসক বিরোধী, এটা এখন দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, 2024 যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে আলাপ আলোচনা চলছে। 2024 লোকসভা ভোটে দিল্লির মসনদ বনাম হরিয়ানাতে সিপিআইএমের যে রাজনৈতিক লড়াই সেটা কিন্তু তৃণমূলের রাতেও ঘুম কিন্তু ভেঙে যাচ্ছে পশ্চিমবঙ্গে। একই কায়দায় সেখানে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলিদের ওপর আক্রমণ। সেই সময়টা কিন্তু তৃণমূল তো এমনিতেই ভয় পাচ্ছে, তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু শেষ হতে যাচ্ছে। একদিকে যখন হরিয়ানাতে বামেদের বিপুল জয়ের সাফল্য, তখন
রাত্রি জেগেই দেখা যাচ্ছে যে বামেদের বিপুল সংখ্যক মানুষ লালের উপর ভরসা রাখলো, অর্থাৎ বিভিন্ন ইস্যুতে দেখা যাচ্ছে যে লাল ঝান্ডাই শেষ সম্বল বলে এমনটাই মনে করানো হয়। তবে 2024-এর লোকসভা ভোট তা স্পষ্ট, বামেদের আলিমুদ্দিন তা স্পষ্ট করে দেবে। কিন্তু রাজ্যবাসী দোলগোড়ায় ব্যাপক অংশের মানুষজন কতটা উজ্জীবিত হয়ে শাসক দলের বিরুদ্ধে জোর টক্কর লড়াই দেওয়ার রাজনৈতিক সমীকরণ, এটাই শুধু সীতারাম ইয়েচুরিরা দেখতে পাচ্ছেন। কেননা সীতারাম ইয়েচুরি তিনি যে প্রতিক্রিয়াটি তুলে ধরছেন সভামঞ্চ থেকে, তিনি বলেছেন যে লালের ওপর ভরসা রাখছে, আদতে মানুষ যদি শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট দেয় তাহলে কিন্তু একটা পরিবর্তন তো সামান্য স্বাভাবিকভাবে ঘটবে। তার সঙ্গে রাজনৈতিক সমীকরণের মানচিত্র যে হিসেবে দেখা যাচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বহু কর্মী সমর্থক বিজেপিকে গুড বাই জানিয়ে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা এখন বামেদের ঘরের ছেলে ঘরেই ফিরছে বলে এমনটাই খবর। হরিয়ানা মডেল কি পথ দেখাতে পারবে বামেদের? এটাই যদি হরিয়ানা মডেলটা যদি পথ দেখাতে পারে তাহলে বামেদের আরও এক প্রকার জয় নিশ্চিত বলা যেতে পারে। রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশের মানুষজন লালের ওপর ভরসা রেখেই বিপুল উৎসাহ এবং খোশ মেজাজে দেখা যাচ্ছে যে বামকর্মী সহ জনজাতি ভোটাররা এবং গণদেবতাদের রায় স্পষ্ট, সেটা ইঞ্চিতে ইঞ্চিতে মিলে যাওয়ার সাফল্য দেখছে বামপন্থীরা। রাজনৈতিক মহলে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে রাজনৈতিক মহলে বামেদের লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট। আমরা ভিডিওটা একটু ছেড়ে ছেড়ে বলছি, তার কেননা পুণ্যের ছেদ দাঁড়িয়ে অনেক সময় দাঁড়াতে হয়। সেই জন্য দর্শক বন্ধুদের সঙ্গে যে প্রতিবেদনগুলো তুলে ধরছি সংখ্যালঘু জেলাতে মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা, কারা এগিয়ে থাকবে বা কারা পিছিয়ে থাকবে সেটাই এখন ভবিষ্যতের কথা। তবে রাজনৈতিক মহলে সীতারাম ইয়েচুরি